একজন তারকা ফুটবলার, যাকে ঘিরেই থাকে প্রতিপক্ষের সব কৌশল। তাকে আটকানোই যেন সবচেয়ে বড় টার্গেট। একাধিকবার হয়েছেন প্রতিপক্ষ খেলোয়াড়দের আক্রমণের শিকার, পড়েছেন ভয়াবহ ইনজুরিতে। বলছিলাম ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রের কথা। ইনজুরি কাটিয়ে 981 দিন পর বিশ্বকাপের চলতি আসরে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে বদলি হিসেবে মাঠে নেমে প্রথম ম্যাচ খেলেন নেইমার। শেষ 16 ম্যাচে দ্বিতীয়বারের মতো মাঠে নেমেছিলেন তিনি। তবে নরওয়ের বিপক্ষে হারের পর কান্নায় ভেঙে পড়ে পুরো দল। শুধু হার নয়, এই বেদনার পেছনে অন্যতম কারণ এই তারকা ফুটবলারের বিদায়ও। কেননা মিশন হেক্সার আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেন নেইমার। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। 34 বছর বয়সী এই ফরওয়ার্ডের এবারে যে শেষ বিশ্বকাপ তা অনেকটা নিশ্চিতই ছিল। ম্যাচ শেষে ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। আমি চেষ্টা করেছি। মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ। চলমান 2026 বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে শুরুর একাদশে নিয়মিত ছিলেন না নেইমার জুনিয়র। আসরে মাত্র 2টি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ পান তিনি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় হাফে মাঠে নামার পর বিদায়ী ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করার সময়ে পেনাল্টি থেকে টুর্নামেন্টে নিজের একমাত্র গোলটি করেন এই তারকা ফুটবলার। কিন্তু তার এই গোল ব্রাজিলের হার এড়াতে পারেনি। যে স্বপ্ন নিয়ে সেলেসাও জার্সিটি গায়ে জড়িয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবল আইকন, সেটি পূরণ হয়নি তার। বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। তবে একেবারে খালি হাতেও যাচ্ছেন না তিনি। 2013 সালের ফিফা কনফেডারেশনস কাপের শিরোপা জিতেছেন তিনি। সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও তার ঝুলিতে। রোববারের এই হার নেইমারের ব্যক্তিগত ক্যারিয়ারেও যোগ করেছে এক হতাশার অধ্যায়। বিদায়ের পর কান্নায় ভেঙে পড়েন এই তারকা ফুটবলার। 4টি বিশ্বকাপ খেলেও শিরোপা জিততে না পারা দ্বিতীয় ব্রাজিলিয়ান তিনি। একই অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন থিয়াগো সিলভা। ইসাবেলা ইশা, যুগান্তর স্পোর্টস।